কেমন আছেন সবাই? আজ আমাদের সামনে আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছে। আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তা হলো হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। এই মুভিটির আরেকটি নাম রয়েছে, আর তা হলো হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার স্টোন। এই মুভিটি হ্যারি পটার সিরিজের অন্তর্গত। এই সিরিজে মোট 8টি মুভি রয়েছে। আমি হ্যারি পটার সিরিজের সবগুলো মুভি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে এক্সপ্লেন করব। তাহলে এখন যাওয়া যাক আজকের গল্পের মূল কাহিনীর দিকে। মুভির শুরুতে আমাদের নিউটন উইচিং শহরের একটি প্রাইভেট এলাকা দেখানো হয়, যেখানে হেডমাস্টার আলবাস ডাম্বেলডোর, প্রফেসর ম্যাকগনিগাল এবং হ্যাগরিড একটি ছোট শিশুকে একটি চিঠির সাথে একটি দরজায় রেখে যায়। আর আমরা দেখি যে শিশুটির কপালে একটি দাগ রয়েছে। এখন হয়তো আপনাদের মাথায় অনেক প্রশ্ন আসছে যে এই শিশুটিকে, তার কপালে ক্ষত চিহ্ন কেন, শিশুটি গৌরা এখানে কেন রেখে গেল। এই প্রশ্নগুলোর উত্তর মুভির মাঝখানে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের বুঝার সুবিধার্থে আমি আপনাদের এখনই জানিয়ে দিচ্ছি। এই শিশুটির নাম হলো হ্যারি পটার। কিছু বছর আগে ভোল্ডেমর্ট নামে একজন খারাপ জাদুকর ছিল। সে ব্ল্যাক ম্যাজিক করত, আর যারা তার বিরুদ্ধে যেত তাদের পরিণতি হতো মৃত্যু। হ্যারির বাবা মাও তার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়, তাই ভোল্ডেমর্ট তার মা বাবাকে মেরে ফেলে। কিন্তু যখন সে হ্যারিকে মারতে যায়, তখন সে কোনো একটা কারণে তাকে মারতে পারে না, আর সেই কারণে হ্যারির কপালে সে দাগের সৃষ্টি হয়। এখন যেহেতু হ্যারির মা বাবা মারা গিয়েছে, তাই তার আপন বলতে এখন তার খালাই রয়েছে। তাই হ্যারিকে তার খালার বাসায় রেখে যাওয়া হয়, যাতে সে এখানে সুরক্ষিত থাকে এবং জাদুর দুনিয়া থেকে আলাদা হয়ে বড় হয়ে উঠতে পারে। এখন গল্প চলে যায় এখান থেকে 10 বছর পরে। আমরা দেখি হ্যারি এখানে তাদের বাড়িতে চাকরের মতো থাকে। তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হয়, আর তার বেডরুম ছিল সিঁড়ির নিচে। এরপর আমরা দেখি ডেডলিকে, যে ছিল হ্যারির খালাতো ভাই, এবং আজ তার জন্মদিন। আর তার জন্মদিনকে বিশেষ করতে তার বাবা মা বার্নন ও পেট্রোনিয়া এবং হ্যারি সবাই মিলে চিড়িয়াখানা ভ্রমণের পরিকল্পনা করে। ভার্নন হ্যারিকে বলেছিলেন যে আজ তুমি কোনো শয়তানি করবে না এবং সবসময় চুপচাপ থাকবে। চিড়িয়াখানায় পৌঁছে তারা একটি বড় সাপ দেখতে পায়, যা একটি কাঁচায় বন্ধ ছিল। ডেডলি সেই সাপটির সাথে কিছু অ্যাক্টিভিটিস করতে চেয়েছিল, কিন্তু সাপটি অসুস্থ থাকায় সে নড়াচড়া করে না। তাই ডেডলি সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। তখন হ্যারি তার কাছে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখন আমরা দেখি সাপটি তার কথা শুনতে পায় এবং উত্তরও দেয়। এটি থেকে হ্যারিও চমকে যায় এবং সাপ থেকে জানতে চায় যে সে কি তার ভাষা বুঝতে পারছে কিনা। সাপ তখন আবারও হ্যাঁ বলে উত্তর দেয়। এই দুইজনকে কথা বলতে থেকে ডেডলি এসে হ্যারিকে সেখান থেকে সরিয়ে একটি জোরে ধাক্কা দেয়। এর ফলে সে নিচে পড়ে যায়। এতে হ্যারি ক্ষিপ্ত হয় এবং তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। তখন সেখানে তাকে গ্লাসটি অদৃশ্য হয়ে যায় এবং ডেডলি সে পানিতে পড়ে যায়। সুযোগ পেয়ে সাপটি সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার আগে হ্যারিকে ধন্যবাদ দেয়। এরপর বার্নন হ্যারির ওপর খুব রেগে যান এবং তাকে তাড়িয়ে দেন, আর তার কাছ থেকে জিজ্ঞেস করে যে চিড়িয়াখানায় কী হয়েছিল। এতে হ্যারি বলে যে এক মুহূর্ত আগে সেখানে কাঁদছিল, কিন্তু হঠাৎ সেটি অদৃশ্য হয়ে যায়, যেন জাদু। তখন বার্নন বলেন যে জাদু বলে কিছু নেই এবং হ্যারিকে তার ছোটো ঘরে বন্দি করে রাখে। পরের দৃশ্যে আমরা দেখি যে ডাক বক্সে অনেকগুলো চিঠি আসে, যা হ্যারি খুলে পড়তে শুরু করে। যদিও এখানে অনেকগুলো চিঠি ছিল, কিন্তু এবার একটি চিঠি হ্যারির জন্য আসে। তখন ডাডলি সেখানে এসে চিঠিটি নিয়ে তার বাবা বার্ননকে দেয়, যার পর বার্নন বলে যে হ্যারিকে কে চিঠি পাঠাবে। এরপর যখন তারা চিঠিটি চেক করে, তাতে লেখা ছিল যে হগওয়ার্টস উইজার্ডি অ্যান্ড উইচক্রাফট স্কুল। পরদিন আমরা দেখি যে সেখানে অনেকগুলো পেঁচা আসে এবং সেই পেঁচাগুলো সেই একই চিঠিটি নিয়ে বাড়িতে আসে। এসবের কারণে আঙ্কেল বার্নন তার দরজায় একটি কাঠের পাত লাগিয়ে দেয়, যা তার কোনো চিঠি বাড়িতে আসতে না পারে। কিন্তু কয়েকদিনের মধ্যে সেখানে অনেকগুলো পেঁচা আসে যায়, যারা প্রত্যেকে সেই একই চিঠি নিয়ে আসে। এর পরের দিন ছিল রবিবার এবং আঙ্কেল বার্নন খুব খুশি ছিল। হ্যারিকে বার্নন জিজ্ঞেস করে যে তুমি কি জানো আমার সুখের কারণ কি? হ্যারি তখন বলে হ্যাঁ জানি, কারণ আজ রবিবার, আর রবিবারে কোনো চিঠি আসে না। তাদের এই কথাবার্তা চলছিল, তখন বাইরের চিমনি থেকে শব্দ আসতে শুরু করে এবং দেখতে দেখতে অনেক চিঠির চিমনি দিয়ে পড়তে শুরু করে। তখন বাইরেতে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এদিকে হ্যারি একটি চিঠি ধরতে সক্ষম হয়। তখন তার আঙ্কেল আবার তাকে ধরে ফেলে। এরপর তার একটি দ্বীপে আশ্রয় নেয়, যাতে তাদের কেউ বিরক্ত করতে না পারে। সেই দিন ছিল হ্যারির 11 বছর পূর্তির দিন। টাকার অভাবে হ্যারি তার জন্মদিন উদযাপন করতে পারেনি, তাই সে মাটিতে একটি কেক আঁকে এবং নিজেকে শুভেচ্ছা জানায়। এই সময়ে বাড়ির বাইরে থেকে কেউ একজন দরজা ধাক্কিয়ে দরজাটি ভেঙে ফেলে। এরপর দানবের মতো একটু বড় একজন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করে। সে জানায় যে তার নাম হ্যাগরিড। এই জোরালো শব্দ শুনে আঙ্কেল বার্নন এবং আন্টি পেট্রোনিয়া তাদের বন্ধক নিয়ে নিচে আসেন। এইবার হ্যাগরিড হ্যারির জন্য একটি জন্মদিনের কেক নিয়ে আসে এবং সেই একই চিঠিটি নিয়ে আসে। এবার হ্যারি সেই চিঠিটি পড়তে সক্ষম হয়। সেই চিঠিটিতে লেখা ছিল যে হগওয়ার্টস উইজার্ডি অ্যান্ড উইচক্রাফট স্কুলে আপনাকে স্বাগত। বার্নন তখন বলে যে হ্যারি এখান থেকে কোথাও যাবে না। হ্যাগরিড বলে যে এই স্কুলে তার বাড়ি।
পিছনে লুকিয়ে ডেডলি হ্যারির জন্য আনা কেকটি খেতে শুরু করে, কিন্তু তখন হ্যাগরিড তাকে জাদুঘরের শাস্তি দেয় এবং হ্যারিকে বলে যে জাদুঘরদের স্কুলের বাইরে জাদু করা মানা, তাই তুমি এ সম্পর্কে কাউকে কিছু বলবে না। তখন তারা সেখান থেকে চলে যায় এবং পরদিন ট্রেনে যাত্রা করতে শুরু করে। তখন তারা একে অপরের সাথে কথা বলে এবং স্কুলে যাওয়ার জন্য কী কী জিনিস লাগবে তা জিজ্ঞেস করে। তখন হ্যারি হ্যাগরিডকে বলেছিল যে এসব জিনিস সে কোথায় পাবে। তখন হ্যাগরিড বলে যে সঠিক জায়গায় এগুলো পাওয়া যাবে। এরপর তারা একটি রেস্তোরাঁয় প্রবেশ করে এবং সেই রেস্তোরাঁতে ছিল অনেক পুরনো এবং সেখানে অনেক জাদুঘরও ছিল। এখানে আমরা প্রফেসর কুইরলকেও দেখতে পাই, যিনি হগওয়ার্টসের একজন প্রফেসর ছিলেন। সবাই যখন প্রথমবার হ্যারি পটারকে দেখে তখন তারা পুরোপুরি চমকে ওঠে, কারণ হ্যারি পটার তাদের জন্য খুবই বিখ্যাত একটি নাম। হ্যাগরিড হ্যারিকে প্রফেসর কুইরলের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু কুইরল হ্যারির সাথে হাত মিলায় না। এর কারণ সিনেমার শেষে জানানো হবে। এরপর হ্যাগরিড বাইরে এসে ছাতার সাহায্যে কিছুই টাচ করে এবং দেখতে দেখতে সেখানে এগুলো সরে গিয়ে একটি গলির পথ খুলে যায়। এই গলিটির নাম ছিল ডায়াগন আলি। এটি সেই গলি যেখানে জাদুঘররা তাদের সমস্ত জিনিসপত্র কিনতে পারত। এখানে আসার পর হ্যারি হ্যাগরিডকে প্রয়োজনীয় জিনিসগুলো যেমন পেঁচা, ম্যাজিক্যাল স্টিক, উড়ন্ত ঝাড়ু এবং বই কেনার কথা বলে, কিন্তু তার কাছে টাকা ছিল না। তখন হ্যাগরিড বলে যে ওই দেখো গ্রিঙ্গোটস ব্যাংক, সেখানে সব জাদুঘররা তাদের টাকা রাখে। তুমি কী ভাবছো তোমার মা বাবা তোমার জন্য কিছু রেখে যায়নি? ওই ব্যাংকে তোমার মা বাবা তোমার জন্য টাকা রেখে গিয়েছে। এরপর তারা ব্যাংকে প্রবেশ করে, যেখানে তারা অনেকগুলো গবলিন্স দেখতে পায়। মূলত এসব গবলিন্স ছিল সেখানে কর্মচারী। ম্যানেজারের সাথে কথা বলার পর হ্যাগরিড বলে যে হ্যারি পটার তার টাকা তুলতে চায়। তখন ম্যানেজার তাকে জিজ্ঞেস করে যে হ্যারি পটার তার চাবি নিয়ে এসেছে কিনা। হ্যাগরিড তাকে চাবিটি দেয়, সাথে একটি কুপন চিঠিও দেয় যা তাকে ডাম্বেলডোর দিয়েছিল। এরপর তারা তিনজন একসাথে বোর্ড নাম্বার 687-তে পৌঁছায়, যেখানে হ্যারির জন্য তার মা বাবা সোনা এবং টাকা পয়সা রেখে গিয়েছিল। সেখান থেকে হ্যারি তার প্রয়োজনীয় টাকা নিয়ে এরপর তারা বোর্ড নাম্বার 713-তে পৌঁছায়। এই বোর্ডটির দরজাও ছিল খুব বিশেষ, যা একটি গবলিন শুধু তার জাদু দিয়ে বলতে পারত। সেই বিশেষ বোর্ডের ভিতরে শুধু একটি প্যাকেট ছিল, যেটি হ্যাগরিড তার সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। এখন সময় হলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেনার। এখন ছড়ি কেনার কথা বললে হ্যাগরিড বলে যে ওলিভেন্ডার্সে যাও, ওরা খুব ভালো ছড়ি বানায়। এরপর হ্যারি সেই দোকানে প্রবেশ করে। ছড়ি বিক্রেতা হ্যারিকে চিনতে পারে এবং তাকে বলে যে মনে হচ্ছে যেন এটা কালকের ঘটনায়, যখন তোমার মা-বাবা প্রথম তাদের ছড়ি কিনেছিল। এরপর সে হ্যারিকে নতুন ছড়ি দেখাতে শুরু করে, কিন্তু কোনোটি হ্যারির জন্য ঠিক হয় না, কারণ সব ছড়ি নিজের মালিক নিজে ঠিক করে। অবশেষে সে একটি বিশেষ ছড়ি নিয়ে আসে এবং এই ছড়িটি হ্যারির জন্য ঠিক হয়। তখন ছড়ি বিক্রেতা বলে যে এই ছড়িটি খুবই বিশেষ, এই ধরনের শুধু দুটি ছড়ি রয়েছে। এর আরেকটি যার কাছে ছিল সে ওই লোকটাই যে তোমাকে তোমার কপালের চিহ্নটি দিয়েছে। সে অনেক বড় কাজ করেছিল, যদিও সেটি ভয়ানক কাজ, তাও সে অনেক বড় কাজ করেছিল। তাই আমি মনে করি তুমিও একদিন অনেক বড় কাজ করবে। সেখান থেকে বের হওয়ার পর হ্যারি একটি বিশেষ উড়ন্ত ঝাড়ু দেখতে পায়, যেটি ছিল নিম্বাস 2000 এবং এই ঝাড়ুটি ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ঝাড়ু। কেনাকাটা শেষে হ্যারি হ্যাগরিডকে জিজ্ঞেস করে যে সে এত বিখ্যাত কেন, তার নাম কেন সবাই জানে। আর হ্যারি জিজ্ঞেস করে যে তার মা বাবাকে কে মেরেছে। তখন হ্যাগরিড তাকে সত্যিটা জানায়। হ্যাগরিড তখন সেই কথাই বলে যা আমি আপনাদের মুভির শুরুতেই বলেছি। এরপর হ্যাগরিড তাকে একটি প্ল্যাটফর্মের টিকিট দিয়ে চলে যায়। প্ল্যাটফর্মে লেখা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 10.5। এটা দেখে হ্যারি অবাক হয়ে যায় এবং বলে এমন তো কোনো প্ল্যাটফর্ম নাই। তখন সে সেখানে টিটি মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করে। তখন টিটি মাস্টার জেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর হ্যারি পুরো প্ল্যাটফর্ম ঘুরে বেড়ায়, কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 15 কোথাও খুঁজে পায় না। ঠিক সেই সময় ওয়েসলি পরিবার সেখানে আসে, যার মধ্যে রন এবং তার 2 যমজ ভাই ছিল। তারা সবাই এক এক করে সেই দেয়ালে প্রবেশ করে, যে দেয়ালটা ছিল 10 এবং 9-এর মাঝামাঝি। তখন হ্যারি তাদের সাহায্য চায়। তখন রনের মা তাকে বলে ভয় না পেয়ে সোজা 9 আর 10-এর মাঝখানে ঢুকে যেতে। এরপর সে তাই করে। এভাবে সে দেয়ালের ভিতর চলে আসে এবং সামনে একটি ট্রেন দেখতে পায়, যে ট্রেনটির নাম ছিল হগওয়ার্টস এক্সপ্রেস এবং এই ট্রেনটি জাদুঘরদের সন্তানদের হগওয়ার্টসে নিয়ে যাচ্ছিল। এরপর হ্যারি একটি ক্যামেরায় বসে যায়। তখন রন এসে সেখানে বসার ইচ্ছা প্রকাশ করে, আর খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। রন হ্যারির কাছ থেকে জানতে চায় যে তার কপালের ডাক থেকে আসল কিনা। তখন হ্যারি বলে যে এইটি তার মাথায় জন্মের পর থেকেই আছে। ঠিক সেই সময়ে একজন মহিলা ট্রলে নিয়ে খাবার নিয়ে আসে। সেখানে প্রচুর চকলেট স্ন্যাক্স ছিল। যদিও রনের মা তাকে খাবার প্যাক করে দিয়েছিল, কিন্তু হ্যারি এসব জিনিস প্রথমবার দেখে, তাই সে সব কিছুই কিনে নেয়। এরপর তারা দুজনে সেগুলো খেতে শুরু করে। এরপর রন হ্যারিকে একটি জাদু দেখাতে চায়, আর সেটি ছিল তারই দূরের রং পরিবর্তন করা। যখন রন সেই জাদুটি করতে যায়, কিন্তু সেখানে কিছুই হয়নি।
ঠিক সেই সময় হারমায়োনি গ্রেঞ্জার এসে বলে লং বটম নামের একজনের ব্যাগ হারিয়ে গিয়েছে, তোমরা কি সেটা দেখেছো? এরপর সে আরও জানায় যে আমরা হগওয়ার্টসের কাছাকাছি চলে এসেছি, তাই ভালো হবে তোমরা দুজনে তোমাদের পোশাক পরে নাও। এরপর সে ব্রনকে বলে যে তার নাকে খানি লেগে আছে, সেগুলো পরিষ্কার করা নিতে। এরপর দৃশ্যটি রাতের দিকে স্থানান্তরিত হয় এবং আমরা দেখি ট্রেনটি হগওয়ার্টসে পৌঁছেছি। সেখানে হ্যাগ্রিড তাদের স্বাগত জানায়। তার উচ্চতা দেখে সব শিশুরা অবাক হয়ে নেয়, কীভাবে এত লম্বা মানুষ থাকতে পারে এটি চিন্তা করে। এরপর সমস্ত শিশু নৌকার মাধ্যমে হগওয়ার্টসের দিকে যাত্রা শুরু করে। এরপর হগওয়ার্টসে পৌঁছে সিঁড়িতে ওঠার সময় তারা প্রফেসর ম্যাকগনিগালকে দেখতে পায়। তিনি তাদের স্বাগত জানায়। এরপর প্রফেসর ম্যাকগনিগাল তাদের একটু দাঁড়াতে বলে ভিতরে যায়। ঠিক সেই সময় ম্যালফয় এসে হ্যারির সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ছিল বেশ অহংকারী, তাই হ্যারি তার সাথে বন্ধুত্ব করে না। এরপর প্রফেসর ম্যাকগনিগাল সমস্ত শিশুদের ডাইনিং হলে প্রবেশ করায়, যেখানে কথা বলা টুপি তাদের অপেক্ষায় ছিল। এই টুপির কাজ ছিল প্রতিটি শিশুর যোগ্যতা এবং শ্রেষ্ঠতা দেখে তাকে একটি হাউসে ভাগ করা। এই হাউসগুলোর নাম ইংরেজিতে ছিল গ্রিফিন্ডর, স্লিথারিন, রেভেনক্ল এবং হাফলপাফ, আর হিন্দিতে নাম ছিল গৌরব গরুদ্বার, নাগেশ নাগশক্তি, চিলগাত এবং মেহনতকাশ। এখানে প্রথমে হারমায়োনির পালা আসে এবং কথা বলার টুপি তাকে গ্রিফিন্ডরে পাঠায়। এরপর রনের পালা আসলে তাকেও গ্রিফিন্ডরে পাঠানো হয়। এরপর ম্যালফয়ের পালা আসলে তাকে স্লিথারিনে পাঠানো হয়। অবশেষে হ্যারির পালা আসেন, তখন টুপি তাকে গ্রিফিন্ডরে রেখে দেয়। এরপর হেডমাস্টার ডাম্বেলডোর এক বক্তৃতা দেন। তিনি সকল শিশুদের স্বাগত জানান এবং তৃতীয় তলার ডান দিকের অংশে যাওয়ার জন্য নিষেধ করেন, কারণ সেখানে এমন কিছু ছিল যা তাদের জীবন নিতে পারে। এরপর আমরা হগওয়ার্টস স্কুলের বিখ্যাত চলমান সিঁড়িগুলো দেখতে পাই, যা প্রতি ঘন্টায় তাদের দিক পরিবর্তন করত। এরপর সমস্ত মহিলাকে তাদের পাউসের শিশুদের তাদের সাথে নিয়ে যায়। এখানে গ্রিফিন্ডরের একটি পাসওয়ার্ড ছিল, যা ছিল খেপেট দ্য কর্নার্স। রুমে ঢোকার পর মেয়েদের কক্ষ ছিল ডান দিকে এবং ছেলেদের কক্ষ ছিল ডান দিকে। হ্যারির জন্য এসব কিছু একদমই নতুন ছিল, নতুন বন্ধু, নতুন জায়গা, নতুন খাবার। এই জন্য সে সারা রাত ঘুমাতে পারত না এবং তার পেঁচার সাথে বসে থাকত। সারা রাত জেগে থাকার কারণে পরের দিন দুজনে তাদের ক্লাসে দেরি করে পৌঁছায়, যেখানে টেবিলে একটি বিড়াল বসেছিল। এটা দেখে রন বলে যে ভালো হয়েছে যে প্রফেসর ম্যাকগনিগাল এখানে নেই, যদি তিনি দেখতো তাহলে খুবই বকা দিত। কিন্তু তখন বিড়ালটি রূপান্তরিত হয়ে প্রফেসর ম্যাকগনিগাল রূপে ফিরে আসে এবং বলে যে তোমরা দেরি করে ফেলেছো, যদি তোমাদের মধ্যে একজনকে জাদুঘরে গড়িয়ে বানিয়ে দিতাম তাহলে হয়তো তোমরা সঠিক সময়ে আসতে। তখন রন বলে যে তারা পথ হারিয়ে ফেলেছে। তখন প্রফেসর ম্যাকগনিগাল তাদের বলে যে তাহলে তোমাদের একজনকে মানচিত্রে পরিবর্তন করে দিলে ভালো হতো, তাহলে তোমরা সঠিক পথ খুঁজে সঠিক সময়ে আসতে পারতে। এই ক্লাসের পর ছিল প্রফেসর স্নেপের ক্লাস। এখানে তিনি জাদুঘরদের কথা বলেন এবং ছাত্রদের শেখান কীভাবে জাদু নিয়ন্ত্রণ আনা যায়, শক্তি বোতলে ভরা যায় এবং কীভাবে একজন মহান জাদুঘর হওয়া যায়। তবে কিছু অসভ্য ছাত্র রয়েছে যারা মহান জাদুঘর হওয়ার যোগ্য নয়। ইনডিরেক্টলি স্ন্যাপ হ্যারির দিকে ইঙ্গিত করেছিল, কারণ হ্যারি তার কথা না শুনে শুধু মুখ করছিল। এরপর ক্লাসে কিছু প্রশ্নোত্তর হয়, যেখানে হারমায়োনি বারবার হাত উঠাচ্ছিল, কারণ সে খুবই মেধাবী ছাত্রী। কিন্তু স্ন্যাপ শুধুমাত্র হ্যারির কাছ থেকে উত্তর জানতে চায়। হ্যারিকে অপমান করার পর স্ন্যাপ বলেছিল যে শুধু বিখ্যাত হওয়াই যথেষ্ট নয়, পড়াশোনায় মেধাবী হওয়া জরুরি। পরের দৃশ্যে আমরা সব ছাত্রছাত্রীদের ডাইনিংয়ে দেখি, যারা নিজেদের লাঞ্চ খাচ্ছিল। তখন তাদের বাড়ি থেকে চিঠি এবং অনেক উপহার আসে। সেখানে নেভিল লংবটম একটি গোলক পায়, যার মধ্যে লাল দোয়া বের হচ্ছিল। এই সময় রন তার পরিবারের কাছ থেকে একটি সংবাদপত্র পায়, যেখানে খবর ছিল যে গ্রিনকোর্স ব্যাংকের পট নাম্বার 713 চুরি হয়েছে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। হ্যারি তখন বলে যে এই বলটি তো সেদিন সে গিয়েছিল এবং হ্যাগ্রিড তার হাতে করে সেখান থেকে একটি জিনিস নিয়ে এসেছিল। পরের দিন ক্লাস ছিল ম্যাডাম হোচে, যেখানে তিনি জারুর জাদুতে উঠতে শেখান। সব ছাত্র তাদের জারুর বাইরে দাঁড়িয়ে থাকেন এবং উঠু বলার সাথে সাথে জারুকে উপরের দিকে ডাকতে হয়। যদিও কিছু ছাত্র প্রথমবারে সফল হয়, যেমন ড্রাকো এবং হ্যারি, কিন্তু হারমায়োনি এবং রন কঠোর পরিশ্রম করছিলেন। এর মধ্যে লংবটমের একটি ভুল হয়ে যায় এবং জারু তাকে অনেক উপর উঠিয়ে নেয়। এরপর ম্যাডাম হুস তাকে নিচে নামতে বলেন, কিন্তু লংবটম তার জারুর উপর নিয়ন্ত্রণ হারায় এবং সে পুরো হগওয়ার্টস ঘুরে আসে নিচে পড়ে যায়। এরপর ম্যাডাম হুস তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। তখনই ড্রাকোর হাতে তার গোলকটি এসে পড়ে। তখন হ্যারি তার কাছ থেকে সেটি ফেরত চায়, কিন্তু ড্রাকো সেটি দিতে চায় না এবং বলে যে যদি চাও তাহলে তুমি নিজেই এসে নিয়ে যাও, এবং এটি বলে সে গোলকটি অনেক দূরে ফেলে দেয়। হ্যারি তার বন্ধুর খেলনা ভেঙে যেতে দিতে চায় না, তাই সে দ্রুত বইটি ধরতে ছুটে যায়
নিজের কক্ষে বসে প্রফেসর ম্যাকগনিগাল এটি দেখতে পায়। এরপর তিনি নিচে নেমে আসেন। প্রথমে ছাত্ররা ভাবে যে তাদের আর রক্ষে নেই, কিন্তু তিনি শুধু হ্যারিকে তার সঙ্গে নিয়ে যান। এরপর তারা পৌঁছে প্রফেসর কুইরেলের ক্লাসে, এবং যেখানে অলিভার উডকে ডাকা হয়। তাকে জানানো হয় যে হ্যারি আজকে থেকে তোমাদের নতুন খুঁজি, তাকে কুইডিচ ম্যাচের সমস্ত নিয়মকানুন শেখাও। এটি শুনে হ্যারি খুবই খুশি হয়। রন তাকে বলে যে তোমার রক্তে তো খুঁজি হওয়া লেখা আছে, কারণ তোমার বাবা জেমস পটারও খুঁজি ছিলেন। এরপর তারা তিনজন ক্লাসরুম থেকে নিজেদের হলের দিকে যাত্রা শুরু করে, কিন্তু তখনই সিঁড়ির মাঝামাঝি থাকা অবস্থায় সিঁড়িটি পরিবর্তিত হয়ে যায়। এরপর তারা তৃতীয় তলায় সে নিষিদ্ধ করে পৌঁছে যায়, কিন্তু এর মধ্যে ফিলসের বিড়াল সেখানে এসে যায়। তখন তারা মনে করে যে ফিলসের বিড়াল যেহেতু এখানে এসেছে, এর মানে ফিলসও এখানে থাকবে, তাই তারা তাড়াতাড়ি লুকাতে যায়। তখন তারা একটি দরজা লক্ষ্য করে, এবং দরজাটি লক খুলে তারা দরজার ভিতরে প্রবেশ করে এবং সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু তাদের সমস্যা সেখানে শেষ হয়নি, বরং সমস্যা বেড়ে যায়, কারণ সেখানে তারা 3 মাথার একটি পুকুর দেখতে পায়, যার নাম ছিল ফ্লাফি। সে সেখানে কোনো একটি গুরুত্ব জিনিসের পাহারা দিচ্ছিল। তখন তারা কোনো মতে তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। পরের দিন হ্যারি কুইডিচ খেলার প্র্যাকটিস ছিল, যেখানে অলিভার উড তাকে বলে এই খেলায় 7 জন খেলোয়াড় থাকে, 3 জন মারক, 2 জন ধাবক, 1 জন রক্ষক এবং 1 জন খুঁজে, আর সেই খুঁজে হলে তুমি। এর সঙ্গে অলিভার উড তাকে দ্য গোল্ডেন স্নেস্ট অর্থাৎ সোনার বলটি দেয় এবং বলে পুরো খেলা জুড়ে তোমাকে একটি জিনিসই পরোয়া করতে হবে, সেটি হলো এই সোনার বলটি খুঁজে বের করা। যে প্রথমে এই বলটি খুঁজে পাবে সেই দল জিতে যাবে। পরবর্তী ক্লাস ছিল একজন প্রফেসরের, যিনি ছিল খুবই শর্ট। সেই ক্লাসটি ছিল জাদুকরী দণ্ড ব্যবহার করার, এবং সেই জাদুকরীর দণ্ড ব্যবহার করে বিভিন্ন জিনিসকে হাওয়ায় উড়ানো। সেখানে একটি বিশেষ মন্ত্র তাদের শেখানো হয়, সেটি ছিল উইঙ্গারডিয়াম লেভিওসা। যদিও কিছু ছাত্র এই মন্ত্রটি সফলভাবে বলতে পারে, কিন্তু অনেক ছাত্র যেমন রন এই মন্ত্রটি পড়তে ব্যর্থ হয়। রাতে তারা খাবার খেতে যায়, কিন্তু তখন প্রফেসর কুইরেল দৌড়ে আসেন এবং জানায় যে এখানে একটি দৈত্য ঢুকে গেছে। তখন প্রফেসর ডাম্বলডোর সমস্ত মনিটরদের তাদের সবাইকে নিয়ে তাদের রুমে ফিরে যেতে বলে, আর বাকি সব শিক্ষকদের সেখানে আসতে বলে। তখন হ্যারি এবং রন মনে করে যে হারমায়োনিও তাদের সাথে আজকে রাগ করে এখানে টয়লেটে লুকিয়ে রয়েছিল এবং কান্না করছিল, আর সে এই দৈত্য সম্পর্কে কিছুই জানে না। তাই তারা তাকে সেখানে গিয়ে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারা দুজনে প্রথমে এখানে পৌঁছায়, যেখানে তারা একটি বিশাল দৈত্যের সামনে পড়ে। প্রথমে দৈত্য তাদের উপর আক্রমণ করে, কিন্তু হারমায়োনির কথায় তারা দুজনে জাদুর ব্যবহার করে এবং সেই বিখ্যাত মন্ত্র উইঙ্গারডিয়াম লেভিওসা বলে, যার ফলে দৈত্যের লাঠি আকাশে উঠতে শুরু করে। এরপর সেই লাঠিটি সোজা দৈত্যের মাথায় এসে পড়ে, যার কারণে দৈত্যটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে সব শিক্ষক উপস্থিত হয়। এরপর হারমায়োনিকে জিজ্ঞেস করার পর সে বলে যে সে কখনো দৈত্য দেখেনি, তাই সে এখানে দৈত্য দেখতে এসেছিল, আর হ্যারি এবং রন তাকে সেখানে বাঁচায়। এরপর প্রফেসর ম্যাকগনিগাল তার কথায় রেগে যায় এবং তাদের সাহস অর্থাৎ গরুর দুয়ার থেকে 5 পয়েন্ট কেটে নেয়, আর হ্যারি এবং রনকে তাদের সাহসিকতার জন্য 10 করে পয়েন্ট দেয়। এরপর হ্যারি স্নেপের পায়ের দিকে লক্ষ্য করে, আর সে লক্ষ্য করে যে স্নেপের পা কাটা এবং সে কুড়াতে কুড়াতে হাঁটছিল। পরের দিন যখন সবাই ব্রেকফাস্ট করছিল, তখন হ্যারির জন্য একটি চিঠি আসে, যার ভিতরে ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুততম জারু নোভাস 2000, যা প্রফেসর ম্যাকগনিগাল নিজে নতুন খুঁজে হ্যারির জন্য পাঠিয়েছিলেন। এটা পেয়ে হ্যারি খুবই খুশি হয়। পরের দিন ম্যাচ শুরু হয়। সকল মারক এবং ধাবক বলকে রিংয়ের মধ্যে ফেলতে থাকে, যার ফলে তারা 10 পয়েন্ট করে পাচ্ছিল। কিন্তু খুঁজিদের চোখ ছিল গোল্ডেন স্নেকের একটা সোনালি বলটির দিকে, যা ধরতে পারলে সরাসরি 150 পয়েন্ট মেলে এবং ম্যাচ জিতে যায়। ম্যাচটি দীর্ঘ সময় ধরে চলছিল। শেষ পর্যন্ত তীক্ষ্ণ প্রতিভার মাধ্যমে হ্যারি পটার জিতে যায়। হ্যারি পটার গোল্ডেন বলটি ধরতে সক্ষম হয়, আর প্রথমবার সেই বলটিকে হাত দিয়ে ধরে না, বরং কান দিয়ে ধরে। এই অসাধারণ জয়ের মাধ্যমে গ্রিফিন্ডর 150 পয়েন্ট পায়। পরের দিন হ্যারি, রন এবং হারমায়োনি সরাসরি হেগরিডের কাছে পৌঁছায়, আর তারা পরস্পর সম্পর্কে জানতে চায়, অর্থাৎ সর্সারার স্টোন বা ফিলোসোফার স্টোন সম্পর্কে। কিন্তু সে তাদের বেশি কিছু বলে না, তাই তারা লাইব্রেরিতে গিয়ে তা জানার চেষ্টা করে। কিন্তু ততদিনে বড়দিন এসে যায় এবং সমস্ত শিশুদের তাদের বাড়িতে ফিরে যেতে হয়। হ্যারির তো কোনো পরিবার ছিল না, তাই হারমায়োনি বাড়ি যাওয়ার আগে তাকে বলে যে তুমি এখানে থাকবে, সেহেতু তুমি পরস্পরের সম্পর্কে জানতে থাকো, আর তুমি নিষিদ্ধ লাইব্রেরির দিকে খুঁজে দেখো, সেখানে হয়তো এই সম্পর্কে জানা যাবে। এই বড়দিনে বাচ্চাদের জন্য অনেক উপহার আসে, আর রনের জন্য থার্মা একটি সুইটার পাঠায়, আর হ্যারির জন্য একটি জাদুঘর ধরে এসেছিল, যা তার বাবা জেমস পটার তার জন্য সংরক্ষণ করে রেখেছিল।
এই চাদরের সাহায্যে হ্যারি অদৃশ্য হয়ে যেতে পারত। আর তখন হ্যারি চাদরের সাহায্যে অদৃশ্য হয়ে লাইব্রেরির নিষিদ্ধ বিভাগে এসে পৌঁছায় এবং সেই বইগুলো খুঁজতে থাকে যেখানে পারস্পর্য সম্পর্কে লেখা ছিল। কিন্তু ততক্ষণে ফিলিস সেখানে এসে পৌঁছায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য হ্যারি পটার সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে প্রফেসর স্ন্যাপ এবং কুইরলেও সেখানে এসে পৌঁছায়। স্ন্যাপ কুইরলকে হুমকি দেয় যে পরের বার তারপরে আর না আসতে। এই কথোপকথন সম্পর্কে আমরা সামনে জানতে পারব। সেখান থেকে বাঁচতে হ্যারি একটি ঘরে পৌঁছায় যেখানে সে একটি আয়না দেখতে পায়। এই আয়নায় হ্যারি প্রথমবার তার মা বাবাকে তার সঙ্গে দেখতে পায়। এটি দেখার ফলে তার আনন্দের সীমা ছিল না। তাই সে রনকে এখানে নিয়ে আসে এবং তাকে তার মা বাবাকে দেখায়। এতে রন বলে যে সে তো কিছুই দেখতে পায় না, বরং সে দেখে যে তার হাতে হাউস কাপ রয়েছে আর সে হাউসের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। এরপর হ্যারি বুঝতে পারে যে এই আয়নাটি শুধু সাইড দেখায় যা আমরা পেতে চাই। এভাবে বেশ কিছুদিন ধরে এটা চলতে থাকে। একদিন হেডমাস্টার ডাম্বলডোর সেখানে এসে পৌঁছায় এবং হ্যারিকে এই আয়নার সম্পর্কে বলতে থাকে এবং বলে যে আয়নার হতে পরে অনেকে ধ্বংস হয়ে গিয়েছে, তাই কাল এই আইনটিকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে। আর হ্যারিকে বলে যে এই আয়না সম্পর্কে কার খোঁজ না করতে। পরের দিন লাইব্রেরিতে হারমায়োনি একটি বড় বই হ্যারি এবং রনের সঙ্গে নিয়ে আসে এবং বলে যে এই বইটি সে 3 মাস আগে বিনোদনের জন্য পড়েছিল। এর মধ্যে নিকোলাস ফ্ল্যামেল সম্পর্কে উল্লেখ রয়েছে, যিনি সে পারস পাথরটি বানিয়েছিল। এই পারস পাথরের মধ্যে এমন কিছু রয়েছে যা অমরত্ব প্রদান করে, অর্থাৎ কোনো মানুষের জীবনের মেয়াদ বাড়ানো যায়, আর যা স্নেপ চুরি করতে চায়। এটাই সেই পাথর, আর এইটি 3য় তলার ডান দিকে রয়েছে, যা সেই 3 মাথাওয়ালা কুকুরটি পাহারা দিচ্ছিল। এরপর তারা দ্রুত হেগরিডের কাছে যায় এবং এই সময় হেগরিড একটি কড়াইয়ে ডিম গরম করছিল, যার মধ্যে থেকে একটি ড্রাগন বের হয়ে আসে। তারা 3জন হেগরিডকে স্নেপের আসল উদ্দেশ্য সম্পর্কে জানায় যে সে সেই পারসটি চুরি করতে চায়। এই কথা শুনে হেগরিড বলে যে পারস পাথর সম্পর্কে চিন্তা না করতে, আর প্রফেসর স্নেপও সেই পারস পাথরটি চুরি করতে চায় না, বরং সেটি রক্ষা করতে চায়। ততক্ষণে ডিম ফেটে একটি ড্রাগন বেরিয়ে আসে। হেগরিড তার জন্য একটি সুন্দর নামও রাখে, কিন্তু তখনই জানালার বাইরে দাঁড়ানো ড্রাগো ম্যালফয় এসব কিছু দেখে ফেলে এবং গিয়ে প্রফেসর ম্যাকগনিগলের কাছে অভিযোগ যায়। এর ফলে প্রফেসর ম্যাকগনিগল তাদের 7 জনকে 50-50 পয়েন্ট করে কেটে নেয়। ড্রাগো বলে যে সে তো কিছু করেনি, সে বরং তাদের বিষয়ে অভিযোগ নিয়ে এসেছিল। কিন্তু প্রফেসর ম্যাকগনিগল বলে যে সে নিজেও বাইরে গিয়েছিল, এর ফলে সে নিজেও নিয়মকানুন ভেঙেছে। এরপর শাস্তি হিসেবে তাদেরকে হেগরিডের সাথে জঙ্গলে যেতে বলে। এর কারণ কয়েকদিন ধরে ইউনিকর্নদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল। ইউনিকর্ন হলো এক ধরনের ঘোড়া যাদের মাথায় একটি শিং থাকে এবং এরা খুবই বিরল প্রাণী, আর এদের রক্তের রং লাল নয় বরং রূপালি হয়। হেগরিড জঙ্গলে গিয়ে দেখতে চায় যে ইউনিকর্নদের হত্যা করছে কে বা কারা। তারা 2 দলে বিভক্ত হয়ে যায়, একদিকে হেগরিড, রন এবং হারমায়োনি, অন্যদিকে ড্রাকো, হ্যারি এবং হেগরিডের কুকুর স্যাম। যখন তারা গভীর জঙ্গলে প্রবেশ করে তখন তারা একটি ছায়া দেখতে পায় যা হ্যারি এবং ড্রাকোর সামনে আসে। এর ফলে ড্রাকো এবং ফ্যাং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই ছায়া হ্যারিকে আঘাত করতে চায়, তিনি ছিল ভোল্ডেমর্ট। কিন্তু তখনও সেখানে একজন সেন্টার এসে উপস্থিত হয় এবং হ্যারিকে বাঁচায়। তখন সে হ্যারিকে বলে যে এই রাতে তোমাদের এখানে আসা উচিত নয়। তখন সে হ্যারিকে বলে যে ইউনিকর্নদের রক্ত মানুষের জীবন বাঁচায়, আর এটি একটি অভিশপ্ত জীবন, আর এই কারণে ভোল্ডেমর্ট অর্থাৎ তোমার পিতার হত্যাকারী এখন সে পারস পাথর চায় যাতে সে একটি পরিপূর্ণ জীবন আবার ফিরে যায়। পরের দিন তারা 3 জনের মনে সব কিছু পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ ভোল্ডেমর্ট যে অনেকদিন ধরে জঙ্গলে ঘুরছিল আর ইউনিকর্নদের রক্ত পান করে সেই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাচ্ছিল, আর তাই সে পারস পাথরের সন্ধান করছিল এবং এই পারস পাথর পাওয়ার কাজ সে স্নেপকে দিয়েছে। এখন এই 3 জন দৌড়ে যায় এবং হেডমাস্টার ডাম্বলডোরকে স্নেপের বিরুদ্ধে অভিযোগ করতে চায়, কিন্তু সেদিন ডাম্বলডোর সেখানে ছিলেন না। সেই রাতে তারা ঠিক করে যে তারা 3 জন স্নেপের আগে সেই পারস পাথরটি চুরি করবে। আর যখন তারা 3 জন বেরোয় তখন তারা 3 জনের সামনে নেভিল লংবটম করে এবং নেভিল লংবটম তাদেরকে বলে যে সে তাদেরকে বেরোতে দিবে না, কারণ তাদের কারণেই তাদের হাউস থেকে 50-50 পয়েন্ট করে কেটে গিয়েছে, আর সে চায় না যে আবারও তাদের হাউস থেকে পয়েন্ট কেটে নেওয়া হোক। তখন হারমায়োনি তার উপর জাদু করে তাকে একটি পাথরের মূর্তিতে তৈরি করে দেয়। এরপর তারা 3 জনে সরসারার স্টোন চুরি করার জন্য 3য় তলার ডান দিকে পৌঁছায়। তখন সেখানে তারা 3 মাথাওয়ালা কুকুর ফ্লাফিকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, কারণ সেখানে একটি সঙ্গীত বাজছিল। তখন তারা 3 জন সুযোগ নিয়ে তারা পা সরিয়ে নিচের স্তরে চলে যায়। তৎক্ষণাৎ ফ্লাফি জাগ্রত হয়, কিন্তু তারা ততক্ষণে নিচে পৌঁছাতে পেরেছিল।
এখানে পৌঁছার পর তারা তিনজনে জঙ্গলের গর্তে আটকে পড়ে। এখন হারমায়োনি এখানে বেরোবার পথ জানত। সে সবাইকে চুপচাপ থাকতে বলে এবং চুপচাপ থাকার ফলে হারমায়োনি নিচে নেমে আসে। এরপরে হ্যারিও চুপচাপ থাকার ফলে নিচে চলে আসতে পারে, কিন্তু রন নড়াচড়া করছিল এবং চিৎকার দিচ্ছিল, তাই তাকে সেই জঙ্গল আরও জড়িয়ে ধরে রাখে। তখন হারমায়োনি জাদু করতে বাধ্য হয়, যার ফলে রনের জীবন বেঁচে যায়। এরপর তারা তিনজন একটি ঘরে আসে, কিন্তু সেই ঘরের দরজা বন্ধ ছিল এবং কোনো জাদুর মাধ্যমে সেই দরজাটিও খুলতে পারছিল না। তখন তারা সেখানে অনেকগুলো চাবি উঠতে দেখে। তখন তারা চিন্তা করে যে এখানের একটি চাবি দিয়ে এই দরজাটি খোলা যাবে। তাই হ্যারি ও রন তো ঝাড়ু ব্যবহার করে সেই চাবিটি খুঁজতে থাকে। এরপর অনেক পরিশ্রমের পর তারা তিনজনে সেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর তারা সেখানে দেখতে পায় যে তাদের জন্য একটি খেলা রয়েছে, আর সেটি হলো বন্য দাবা। এটি ছিল একটি দাবার খেলা, যেখানে খেলা মানুষের মধ্যে একটি দলে ছিল রন এবং অন্য দলে ছিল হ্যারি। পরবর্তী দরজা পৌঁছানোর জন্য তাদের মধ্যে একজনকে এই খেলা জিততে হতো। তারপর তারা একের পর এক চাল চালতে থাকে। অনেক দাবার খেলোয়াড়ও মারা যায়। তারপর আসে রন এবং হ্যারি মুখোমুখি হওয়ার পালা, যেখানে রন বলে, আমি আড়াই ঘর আগে পদক্ষেপ নিচ্ছি, যাতে তুমি আমার মন্ত্রীকে হত্যা করতে পারো। এর ফলে তুমি খেলা জিতে যাবে। তবে এতে রনের জীবন হুমকির মুখে পড়েছিল, কিন্তু দরজা পার হওয়ার জন্য তাদের এটি অনেক প্রয়োজন ছিল। তখন হ্যারি তার চাল ছাড়ে। এর ফলে রনের মন্ত্রী চলে যায়, যদিও এমন করার ফলে সে পড়ে যায়, কিন্তু সামনে থাকা দরজা তাদের জন্য ভুলে যায়। রন খুবই আহত হয়, আর সেখান থেকে হ্যারি শুধু একাই যায়। সেখানে যাওয়ার পর সে একটি আয়না দেখে। এটি ছিল সেই একই আয়নাটি, এবং তার সামনে প্রফেসর কুইরলকেও দাঁড়িয়ে থাকতে দেখে। তারা মনে করত যে এসব প্ল্যান প্রফেসর স্নেপের, কিন্তু তারা বলছিল এখানে স্নেপ না, বরং প্রফেসর কুইরেল বোঝাতে চেয়েছিল। এবং এতদিন ধরে হ্যারির বিরুদ্ধে সে চাল চালছিল। কুইরেল হ্যারিকে বলে, এই গ্লাস দাঁড়াও এবং আমাকে বলো তুমি এতে কি দেখতে পাচ্ছ। এই গ্লাস শুধুমাত্র সেই জিনিসগুলো দেখায় যা আমরা বুঝি। তাই অটোমেটিকভাবে হ্যারির পকেটে সর্সারার স্টোন চলে আসে এবং এটি কুইরেলকেও জানিয়ে দেয়। তবে ভলডেমর্ট যে কুইরেলের শরীরে নিজের দ্বিতীয় পরিচয় লুকিয়ে রেখেছিল, তখন সে বেরিয়ে এসে হ্যারির সাথে কথা বলতে শুরু করে এবং তাকে বলে যে যদি সে তার মা বাবাকে ফিরে পেতে চায় তাহলে সেই পাথরটি তাকে দিতে। কিন্তু হ্যারি নিজের জীবন বাঁচাতে সেখান থেকে চলে যেতে চেষ্টা করে। তখন ভলডেমর্ট তার উপর হামলা করে, কিন্তু যখন হ্যারি ভলডেমর্টকে ছুঁয়ে দেয় তখন তার শরীর পুড়ে যেতে শুরু করে। এরপর ভলডেমর্ট সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং এক আত্মার মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হ্যারি চোখ খুলে দেখে সে হাসপাতালে, এবং সেখানে তার সামনে প্রফেসর ডাম্বলডোর ছিলেন। হ্যারি জানতে চায় তার জীবন কীভাবে বাঁচলো। তখন ডাম্বলডোর বলে যে যখন সে ছোট ছিল তার উপর তার মায়ের একটি জাদু ছিল, আর সেই জাদুটি হলো ভালোবাসার জাদু। পৃথিবীর কোনো শক্তি এই জাদুকে পরাজিত করতে পারে না। তাই যখন ভলডেমর্ট তার উপর আক্রমণ করে ছোটোবেলায়, তখন সেও ভালোবাসার শক্তিকে হার মানাতে পারেনি, তাই সে নিজের ধ্বংস হয়ে যায়। আর এখন সর্সারার স্টোনের কথা বললে, আমি সেটি নেবুলাস ফ্লেমিংকে ধ্বংস করার জন্য পাঠিয়েছি, কারণ যদি এটি থাকে তাহলে আরও শয়তান ও সমস্ত মানুষ এটির অনুসন্ধান করবে। এখন বছর শেষের দিন এবং এই দিনে একটি দলের হাউস কাপ জিতবে, যেখানে নাগশক্তি ছিল নম্বর 1-এ এবং গরুদ্বার ছিল 4র্থ নম্বরে। কিন্তু সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ডাম্বলডোর আরও কিছু পয়েন্ট যোগ করেন। সেখানে হারমায়োনিকে আরও 50 নম্বর দেওয়া হয়, কারণ তার দক্ষ মন্ত্রবিদ্যার কারণে। এরপর রনকে 50 নম্বর দেওয়া হয় তার দাবা খেলার কারণে, আর হ্যারিকে 60 পয়েন্ট দেওয়া হয় কারণ সাহসিকতার সাথে এমন একটি শক্তির মুখোমুখি হওয়ার জন্য যা ভবিষ্যতের মানুষের জন্য বিপদ হতে পারত। নাগশক্তি যতগুলো পয়েন্ট ছিল তখন গরুর দোয়ারেরও ততগুলো পয়েন্ট হয়ে যায়। কিন্তু শেষে নেভিল লং বটমকে আরও 10 পয়েন্ট দেওয়া হয়, কারণ শত্রুদের মুখোমুখি হওয়া সহজ হলেও বন্ধুদের মুখোমুখি হওয়া সহজ নয়। এর কারণে গৌরব দুয়ার হগওয়ার্টসের বিজয়ী দল ঘোষিত হয়। প্রতিটি স্থানে আনন্দের পরিবেশ ছিল। তখন নাগশক্তি তাদের পরাজয়ের কষ্ট ছিল। এখন বাইরে যাওয়ার পালা, যেখানে হ্যাগরিডকে বিজয় জানিয়ে রন এবং হারমায়োনি ট্রেনে ওঠে। যাত্রার সময় হ্যাগরিড হ্যারিকে তার বাবা মায়ের একটি অ্যালবাম দেয় এবং বলে ভালো করে বাড়ি যাও। তখন হ্যারি একটি ডায়লগ দেয়, সেটি হলো আমি বাড়ি যাচ্ছি না, বরং বাড়ি থেকে যাচ্ছি। এবং এভাবে এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই মুভিটি এবং আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাবেন। আর হ্যারি পটার সিরিজের দ্বিতীয় মুভি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।